নমস্কার বন্ধুরা, আমি মোহন হেসেলে আজকে আমি সিমুইয়ের পায়েস করে দেখাচ্ছি। চলুন কি কি উপকরণ লাগছে। প্রথমে দুধ, সিমুই, বাতাসা, আমন্ড বাদাম, কিশমিশ, কাজু বাদাম, অল্প একটু চিনি, শুকনো দুধ, ঘি আর তেজপাতা আর হচ্ছে এলাচ। চলুন তাহলে এবার আমি গ্যাস ধরিয়ে, প্রথমে আমি ঘি নিয়ে নিচ্ছি। দু চামচ ঘি দিয়ে দিলাম। আমন্ড বাদাম, কিশমিশ আর হলো কাজু বাদাম একটু ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। আমি ক্যারামেলের জন্য একটু চিনি নিচ্ছি, কালার হওয়ার জন্য। দামটা বাড়িয়ে দিতে হবে। আস্তে আস্তে কালার হচ্ছে, দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কালার হয়ে যাচ্ছে। খুব বেশি কালার করবো না, তাহলে পুড়ে যাবে। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখুন কালার হয়ে যাচ্ছে। এই যে ক্যারামেলটা যে করেছিলাম লেগে গেছে, কিন্তু এরকম নাড়তে নাড়তে, এটা কোনো অসুবিধে নেই, নাড়তে নাড়তে এটা কালার এসে যাবে। এবার আমি দুধটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি আবার একটু ঘি দিলাম। এবার আমি সিমুইটা ভেজে নেব। একটু লাল করে ভাজতে হবে। ঘিটা ভালো করে মিশে গেছে। এইভাবে নেড়ে 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 ভাজতে হবে, তা নাহলে পুড়ে যাবে। খুব সহজ, শক্ত নয়, খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করছি। আমি নামিয়ে নিলাম। আমি আবার দুধের কড়াইটা বসিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা আমি আস্তে আস্তে এবার দিয়ে দেবো, যাতে জমাট না বেঁধে যায়।
দেখুন আস্তে 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 আমি দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দিলাম। দেখুন সমস্ত গুঁড়ো দুধটা মিশে গেছে। কালার কিরকম হয়ে গেছে, সিমের কালারটা কি সুন্দর হয়েছে দেখেছেন। এইভাবে ভাজবেন আপনারা। দুধটা ফুটে উঠেছে, এইবার নাড়তে হবে, কেন এবার পড়ে যাবার ভয়, বেশি জোরে আঁচ দিলে উপরে কিন্তু আমি দিলাম, দমটা বাড়িয়ে দিলাম, নাহলে ফুটবে না। এবারে আমি বাতাসাটা, লাল রঙের বাতাসাটা আমি দিয়ে দিলাম, দমটা কমিয়ে দিলাম। আবার দমটা বাড়িয়ে দিলাম, শাঁসিটা দিয়ে ধরি। এবার নাড়তে হবে আস্তে আস্তে। দেখুন কেমন কালার এসে যাচ্ছে, ঘি দেওয়াতে সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাতাসাটা দিয়ে বারে বারে নাড়তে হবে, তাহলে তলা লেগে যাওয়ার ভয় থাকবে। সমস্ত বাতাসাগুলো সব মিশে গেছে। করবেন আপনারা, কিন্তু এভাবে করবেন, কিন্তু আপনারা রেখে দিলেও কিন্তু আপনারা জমাট বাঁধবে না, একদম যেমনভাবে করবেন ঠিক সেই রকমই থাকবে। এমনি চিনি দিয়ে করলে কিন্তু জমাটটা বেঁধে যায়, কিন্তু আপনার বাতাসা দিয়ে করবেন জমাট বাঁধবে না, দলা হয়ে যাবে না, একদম সুন্দর থাকবে। আপনি দুদিন রাখবেন তাতেও কিচ্ছু হবে না। আবার বাড়িয়ে দিলাম, একবার কমাতে হবে একবার বাড়াতে হবে, তা নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এখানে ফুলে দুধটা ফুলে উঠলেই পড়ে যাবে, সর্ব সময় এভাবে নেড়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, আমার হয়ে এসছে,
এবার আমি নামিয়ে নেবো, এলাচটা দিয়ে আমি নামিয়ে নেবো। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিলাম, ঢেলে দিচ্ছি অন্য পাত্রে। পায়েসটা কত সুন্দর হয়ে গেছে। আমি যেরকমভাবে করলাম ঠিক আপনারা সেইভাবেই করবেন। এভাবে করলে আপনার জমাট বাঁধবে না, আর করলে বাতাসা দিয়েই করবেন, চিনি দিয়ে করলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তাহলে চলুন।